যদি আপনি কাশির সমস্যাতে ভুগছেন, সেটা শুকনো কাশি হোক না বা মিউকাসযুক্ত বা আপনার কাশির সঙ্গে কফ আসছে এবং সেটা যদি অনেক দিনের পুরনো হয়, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ একটি ঘরোয়া উপায়ের কথা বলবো বা বিশেষ একটি পানীয়ের কথা বলবো, যেটা আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই দীর্ঘদিনের কাশির সমস্যা বা গলায় কফ জমে থাকা বা আপনার কফ বাইরে বেরিয়ে যে আসতে চাইছে না, এই যে সমস্যাগুলো, সেগুলো থেকে আপনি সম্পূর্ণরূপে আরাম পাবেন। এবং যে হোম রেমেডির কথা আজকে আপনাদেরকে জানাবো, এগুলো আপনাদের সবার বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং আপনাদের দীর্ঘদিনের পুরনো কাশির সমস্যা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে নির্মূল হয়ে যাবে। যদি আপনি বিভিন্ন রকমের ওষুধপত্র খেয়েছেন বা বিভিন্ন রকমের উপায় অবলম্বন করেছেন কিন্তু কিছুতেই আপনার এই কাশির সমস্যা বা কফের সমস্যাকে দূর করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে। অন্তত একবার এই ঘরোয়া উপায় বা যে উপাদানের কথাগুলো বলবো সেগুলো ট্রাই করে অবশ্যই দেখুন, আপনি রেজাল্ট পাবেন। কাশি বা এই কফের সমস্যার জন্য আজকে যে ঘরোয়া উপাদান বা উপায়ের কথা বলবো, সেটা আপনারা যারা বড় বা বাড়ির বয়স্করা ইউজছেন তারা তো ইউজ করতে পারবেন, বাচ্চারাও কিন্তু বাড়ির ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটি বানানোর জন্য শুধুমাত্র 5টি উপাদান আপনার প্রয়োজন এবং এই 5টি উপাদানই খুব সহজেই আপনি আপনার বাড়ির রান্নাঘরে পেয়ে যাবেন। সবার প্রথম যে উপাদানটা লাগবে তা হলো কালো মরিচ বা ব্ল্যাক পেপার। বন্ধুরা, কালো মরিচ এই যে জিনিস বা উপাদানটি রয়েছে, এর মধ্যে কিন্তু এক্সপেক্টোরেন্ট প্রপার্টি রয়েছে। এক্সপেক্টোরেন্ট প্রপার্টি মানে না, আমাদের শরীরের ভেতরে যে কফগুলো বা মিউকাসগুলো বা শ্লেষ্মাগুলো জমে থাকে, সেগুলোকে বাইরে বের করার মতো ক্ষমতা রয়েছে। অর্থাৎ আপনার লাংসের মধ্যে বা আমাদের যে গলার মধ্যে দীর্ঘদিন ধরে কফ জমে রয়েছে, যেটা বেরোতে চাইছে না, একদম স্টিকি হয়ে রয়েছে, সেটাকে সে কিন্তু বাইরে বের করে দিতে সক্ষম। এই গাঢ় চিপচিপে টাইপের যে কফগুলো জমে থাকে, সেগুলোকে পাতলা করতে এবং বাইরে বের করতে সহায়তা। এবং এই কফ বা মিউকাসগুলো পরিষ্কার হলে আপনার শ্বাসনালী থেকে শুরু করে লাংস আরও পরিষ্কার হবে এবং ইনফেকশনের যে চান্স সেটা অনেকটা কম হবে এবং এটা হলে আপনার কাশির সমস্যাও কিন্তু কমে যাবে। দ্বিতীয় উপাদান হলো বিট লবণ বা যাকে আমরা রক সল্ট বলে থাকি। এই বিট নুন আপনার শরীরের মধ্যে যদি শুকনো কাশি হয় অথবা কফযুক্ত বা মিউকাসযুক্ত কাশি হয়, দুটো ক্ষেত্রে অত্যন্ত কাজ করে। বেসিক্যালি আপনার যে শ্বাসনালী রয়েছে তাকে রিল্যাক্স করার যে কাজটা, সেটা কিন্তু এটা সহায়তা করে। কারণ বেশিরভাগ সময় কি হয় না, যখন আপনার পুরনো কাশি বা কফের সমস্যাতে ভোগেন, তখন আপনার যে শ্বাসনালী বা রেসপিরেটরি সিস্টেমের যে ট্র্যাক্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু কনস্ট্রিকশন হয়ে যায় বা সরু হয়ে যায়। বিট নুন এই কনস্ট্রিকশন বা সরু হয়ে যাওয়া বা সেগুলো যে একটা সরু ভাব চলে আসে, সেগুলোকে কম করতে, রিল্যাক্স করতে এবং সেগুলোকে প্রসারিত করতে সহায়তা করে। যার ফলে আপনার কাশি তো কম হয়ই, তার সঙ্গে যারা শ্বাস নেওয়ার সমস্যাতে ভোগেন তাদেরও কিন্তু অনেকটা হয়। অর্থাৎ অনেকেরই দেখবেন শ্বাস প্রশ্বাস নিতে এই কাশির সমস্যাতে যারা দীর্ঘদিন ভুগছেন তাদের মধ্যে এই সমস্যা দেখা যায়। সুতরাং এই শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যাপারেও আপনাকে কিন্তু হেল্প করে। তৃতীয় উপাদান হলো ক্যারম সিডস, অর্থাৎ কি, যাকে আমরা ঘরোয়া ভাষায় বা চলতি ভাষায় জোয়ান বলি, বা একে আজওয়ানও কোনো কোনো জায়গায় বলা হয়ে থাকে। জোয়ান মূলত যে কাজটা করবে না, আপনার চেস্টে বা বুকে যদি কফ জমে যাওয়ার জন্য যে কনজেশন তৈরি হয়, তার সঙ্গে যে প্রদাহ তৈরি হয়, তাকে নির্মূল করতে সহায়তা করবে। এর সঙ্গে আপনার প্রয়োজন হচ্ছে ছোট এলাইচি। এই এলাইচির মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো কি করে না, আপনার শ্বাসনালী বলুন বা গলা বলুন বা রেসপিরেটরি সিস্টেমে যে ট্র্যাকগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু আরাম প্রদান করে। আপনার গলার মধ্যে বা বুকের মধ্যে যে কফগুলো জমে যায়, তাকে কিন্তু বাইরে বের করতে সহায়তা করে। এই জন্য অনেক সময় দেখবেন সর্দি কাশি বা জ্বরের সময়ও কিন্তু এটা ইউজ হয়ে থাকে। সব থেকে শেষ যে উপাদানের কথা বলবো, যেটা না হলেই নয় এই 5টা উপাদানের মধ্যে, তা হলো আদা বা জিঞ্জার। আদার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে, যা খুব সহজেই আপনার চেস্ট বা রেসপিরেটরি সিস্টেম বা লাংসের মধ্যে যে ইনফেকশন হয়ে থাকে বা প্রদাহ হয়ে থাকে, সেগুলোকে কিন্তু এর প্রপার্টির জন্য কিন্তু খুব সহজেই নির্মূল করতে পারে। আপনার শ্বাসনালী, লাংস এই সমস্ত জায়গার ইনফ্লামেশন কমাতে সহায়তা করে। এবং যাদের মধ্যে বুকে অনেক পরিমাণে কফ জমে যায়, গলাতে সবসময় একটা কফ লেগেই রয়েছে মনে হয়, বা যারা ধরুন সারা বছর ধরে এই কফের সমস্যাতে ভুগছেন, তাদের এই কফটাকে বাইরে বের করতে কিন্তু আদার জুড়ি মেলা ভার। এবং যারা সারা বছরই রেসপিরেটরির বিভিন্ন সমস্যা, যেরকম সর্দি কাশি, জ্বর, সাইনাসাইটিসের সমস্যা, এগুলোতে ভুগে থাকেন, তাদের জন্য অত্যন্ত কার্যকর। এবারে আপনাদেরকে জানাবো যে আপনারা এই উপাদানটি তাহলে এই 5টা উপাদানকে নিয়ে কিভাবে বানাবেন। প্রথমত হচ্ছে আপনাকে টিস্পুনের 1/4 ভাগ কালো মরিচ লাগবে, যেটা গুঁড়ো করা বা পাউডার ফর্মে হবে। টিস্পুনের 1/4 ভাগ যে বিট লবণ বা রক সল্ট, সেটা লাগবে। 1 টিস্পুন আপনার জোয়ান লাগবে। 4 চামচ মতো আদা লাগবে, যেটা কিন্তু কাটা বা থেতানো টাইপের হবে, অর্থাৎ আপনাকে সেটা পেস্ট করে নিতে হবে। আর 4 থেকে 5টা আপনাকে ছোট এলাইচি নিতে হবে। এবং মনে রাখবেন, এই এলাইচির কিন্তু ভেতরে যে বীজগুলো রয়েছে, সেগুলো আপনি বের করে রাখবেন এবং ওপরের যে আস্তরণ, সেটাকে বাদ। এই সমস্ত উপাদান
উপাদানগুলোকে আপনি ভালোভাবে একটি পাত্রের মধ্যে নিয়ে মিক্সড করে নিন এবং তারপর আপনাকে নিতে হবে ৫ চা চামচ গুড় বা জ্যাগারি। এই যে ৫ চামচ গুড় বা জ্যাগারি নিলেন সেটা আপনি একটা কড়াইতের মধ্যে দেবেন এবং তাকে আস্তে আস্তে গরম করতে শুরু করুন এবং তাতে অল্প বেশ কিছু পরিমাণ জল মেশাবেন এবং মনে রাখবেন যেন এক্ষেত্রে আপনার হিট বা আগুনের যে তাপ সেটা যেন একদম কম থাকে এবং এই গরম হওয়ার পরে গুড় যখন গলে যাবে তখন আপনি যে ৫টি উপাদান একসঙ্গে মিশিয়ে রেখেছিলেন সেগুলো সেই গুড়ের মধ্যে হবে। মনে রাখবেন এই যে গুড় গরম করছেন বা জ্যাগারিকে গরম করছেন এটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে বা এর প্রপার্টিগুলো নষ্ট হয়ে যেতে। অর্থাৎ মনে রাখবেন যখন গুড় গলতে শুরু করবে তখনই কিন্তু আপনি ওই ৫টা উপাদান দিয়ে দেবেন এবং তারপর খুব বড়জোর আপনাকে ১ থেকে ২ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। তারপর এটাকে আপনি ঠান্ডা করে একটি কাঁচের জারের মধ্যে ভালো করে রেখে দিতে হবে। ব্যাস আপনার ঘরোয়া উপায় বা উপাদান তৈরি। এবারে এটা আপনাকে সকালে নিতে হবে এবং রাত্রেবেলা ঘুমানোর ঠিক আগে নিতে হবে। সকালবেলা আপনি হাফ চামচ খাবেন এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগে হাফ চামচ খাবেন এবং মনে রাখবেন যখনই এটা আপনি খাবেন তার সঙ্গে কিন্তু অল্প ঈষদুষ্ণ গরম জল আপনাকে খেতে হবে। তার সঙ্গে মনে রাখবেন এটা খাওয়ার সঙ্গে সঙ্গে কোনো ঠান্ডা পানীয়, ঠান্ডা জিনিস বা কোনো টক জাতীয় জিনিস সেবন করা যাবে না। তার সঙ্গে যদি ধূমপান বা এই জাতীয় কোনো আপনার অ্যাডিকশন থাকে সেগুলোকেও বন্ধ করতে হবে। এবারে অনেক সময় হতে পারে যে আপনার একটু কাশি বেশি হচ্ছে, তখন কিন্তু আপনাকে এসওএস হিসাবে অর্থাৎ যখন বেশি হচ্ছে সেই অনুযায়ী আপনি হাফ চামচ করে ওই গরম জলের সঙ্গে অল্প করে খেতে পারেন। অর্থাৎ দিনে ২ বারের থেকে বেশিও আপনি খেতে পারেন যদি প্রয়োজন হয়। আপনার যদি ক্রনিক কাশি হয় তাহলে আপনাকে ১ থেকে ২ সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা ইউজ করতে হবে। তার মধ্যেই দেখবেন আপনার সমস্যা কিন্তু নির্মূল হতে শুরু করেছে এবং আপনার কাশি যদি আরও পুরনো হয় বা আরও মারাত্মক টাইপের হয় তাহলে কিন্তু আপনি যে ওষুধপত্র খাচ্ছেন তার সঙ্গেও কিন্তু এটাকে খেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা টানা ২১ দিন বা ১ মাস পর্যন্ত খেতে পারেন। এই যে উপাদান যেটা আপনারা বানালেন সেটা বাচ্চাদেরকেও দিতে পারবেন, তবে মনে রাখবেন ১০ বছরের নিচে বাচ্চাদেরকে দেওয়া যাবে না। ১০ বছর থেকে ১৬ বছর পর্যন্ত যে বাচ্চাদের বয়স তাদেরকে দিতে পারবেন। মনে রাখবেন ডোজটা তাদের ক্ষেত্রে কিন্তু অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ বড়দেরকে যেভাবে বলেছিলাম হাফ চামচ করে, ছোটরা কিন্তু তার থেকে হাফ বা অর্ধেক খাবে। আশা করি বন্ধুরা আজকের এই ঘরোয়া উপাদান বা যে উপায়ের কথা বললাম সেটা আপনারা ইউজ করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের এই গলায় বা বুকে কফ জমার সমস্যা, কাশির সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে ধীরে ধীরে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।